প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ক্যামেরার সামনে যে আপুটি বসে আছে, আমরা তার গল্প শুনছি, আপনাদেরকে শোনাচ্ছি। তো আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে, স্ক্রিনশট থেকে ছবি তুলে আমাকে পাঠাবেন। ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে। এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না। অবশ্যই জানাবেন আপনি কোথায় থাকেন, কি করেন। না জানিয়ে কেউ ভয়েস করলে আমাদের কাছ থেকে কোনো উত্তর পাবেন না। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? জি, আমিও ভালো আছি। আপনার সম্পর্কে বলেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বয়স, আপনার নাম, পরিবারের কি অবস্থা? আমার নাম রত্না। আমি যশোর থেকে আসছি। আর এই মুহূর্তে আমি আপনাদের কাছে আমার কিছু জীবনের গল্প বলার জন্য আসছি এখানে। তো আমার বয়স হলো 24। আমি একজন ডিভোর্সি। আমার ডিভোর্স হয়েছে 1 বছর। আর সে একজন নেশাগ্রস্ত ছিল, এমনকি তার নারীর প্রতি খুবই আসক্ত ছিল। সে কি নেশা খেত ভাই, একটু বলেন তো। এত কিছু মানে বলে শেষ করতে পারবো না। দুই একটা বলেন না, সে তো বলতো এসে আমি এটা খাই ওইটা খাই। মদ, গাঁজা, বাবা এইসব তো মনে করেন যে বাবা খাইতে, আর দেখছেন এর কেমন? বাইরে যে কি খায় আমি তা জানি আপনি না। কি বাবা কোনদিন দেখছেন? সে নিজে এসে বলতো, আমি কখনো দেখিনি। কেন দেখেন নাই? কিন্তু হ্যাঁ, তাকে মদ গাঁজা খেতে আমি দেখেছি। দেখেছেন না? তা আপনি একটু খাইয়ে দেখতেন স্বাদ কেমন, সে কেন আপনাকে ছেড়ে উঠে খায়? তাহলে তাকে ডিভোর্স করতাম না, তাহলে স্বামী স্ত্রী দুজনে বসেই খেতাম। দুজনে বসে খেতেন। আসলে এরকমই হওয়া উচিত। নেশাখোরের বউ যদি নেশা খায়, তাই নেশাখোরের জীবনে কোনো কষ্ট তাহলে থাকে সেই না। সংসারে আর ছাদ থাকবে না। তা থাকবে না। কি করবেন? টিন খুলে খুলে বিক্রি করে নেশা খাবেন? ওইগুলা বিক্রি করে খাওয়া দরকার। আচ্ছা, আপনার সাথে কথা বলে আসলে আমার খুব ভালো লাগছে। আপনি আসলেই অনেক সুন্দর করে কথা বলতে পারেন, আর আপনি অবশ্যই জ্ঞানী এবং বুদ্ধিমতী, এটা প্রশংসার দাবিদার। তো এখন বয়স 24, 50 বছরের এক ভাই আপনার ভিডিও দেখছে, আপনাকে পছন্দ করছে, কি করবেন? এখন 50 বছর হয়েছে, বয়সটা তো কোনো ফ্যাক্ট না, কারণ বয়স হতেই পারে। কিন্তু আমার কোনো এতে আমার কোনো প্রবলেম নেই। যদি সে ভালো হয়, যদি ভদ্র ফ্যামিলির ছেলে হয়, যদি সে আমাকে সম্মানের সহকারে আমার অতীত বর্তমান জেনে যদি সে আমাকে মর্যাদা সহকারে বিয়ে করতে চায়, আমাকে নিয়ে সংসার করতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই? না, দুইটা বাচ্চা আছে? নো প্রবলেম। সৎমার মতো দাপ্পুর দুপুর খিলাবেন না তো? নো, এটা কখনোই না। কখনোই করবেন না। শুনে ভালো লাগলো। স্বামীর সংসারে আপনি কাকে বেশি ভালোবাসবেন? ননদ। কেন এটা মনে হলো ডিফারেন্ট একটা উত্তর? কারণ হলো একটাই, ঘরের সব থেকে কুটনি হয়ে থাকে হলো ননদ। ননদ, রাইট। আমি এইটাই জানি যে ননদ কুটনি হয়ে থাকে। আর হলো আরেকটা কথা হলো যে ননদ যে যদি ভালোবাসি, তাহলে শাশুড়ির মন পাওয়া যায়। যতই ভালোবাসে না, কিন্তু এমনি কিন্তু মন সহজে পাওয়া যায় না। যতটুকু পাবো সেইটুকুই একমাত্র ননদকে ভালোবাসি। মানে ভায়া ধরতে হবে। হ্যাঁ। দর্শক, আসলে কথা বলতে হয়। আপুটি অনেক জ্ঞানী, তার বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারলাম না। সে আসলেই বুদ্ধিমতী। মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের? হাসি। হাসি? আর কিছু নেই? আছে, তার ব্যবহার আচরণ। আচ্ছা, মেয়েরা কি দেখে ছেলেদের ভালো মন্দ বিবেচনা করে? তার চরিত্র দেখি। চরিত্র দেখে। ছেলেরা মেয়েদের কোন কোন কথায় মুগ্ধ হয়? ছেলেরা মেয়েদের কোন কোন কথা মুগ্ধ হয়? আছে তো, কত কথাই আছে। তো অবশ্যই আপনি জানেন, দুই একটা শুনুক, দর্শকরা শোনান। সব থেকে মুগ্ধ হয় এটাই যে হাজবেন্ড আসছে, তাকে বললাম যে তুমি এখন এগুলো রাখো, আমি তোমার জন্য পানি ভরে রাখছি, তুমি গোসল করে আসো, খাবার দিই। মানে সেবা করলে খুশি হয়। হ্যাঁ। রাইট। কোনো কারণে আপনার হাজবেন্ড আপনার উপরে অভিমান করছে বা রাগ করছে, কোনোভাবেই কথা বলেন না, তার মান বা অভিমান রাগ কিভাবে ভাঙাবেন? সেটা একমাত্র ননদেই পারবে। আপনার হাজবেন্ডের রাগ অভিমান আপনার ননদ ভাঙাবে? অবশ্যই, কারণ ননদ হইলো ভাই ভাবি মাঝখানে সবসময় থেকে থাকে। আর কান না না, সেটা আপনাকে করতে বলছি আমি, আপনার ননদকে করতে বলি না। আমাকে করতে হবে। আমাকে করতে হলে খুব জোরে তার পায়ে ধরে বলবো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। বাঙালি নারীর মতোই সে কথা বলছে। দর্শক, জাস্ট এক কথা অসম। আমি মনে করি যদি কোনো ভাই বা ব্যক্তি এই আপুটিকে বিয়ে করতে পারেন, তার সংসারে কোনো দিক থেকে আর অভাব থাকার কিছুই থাকবে না। কি বলতে চান? আপনার মনে এমন কোনো ব্যথা বা এমন কোনো কথা আছে যেটা আজকে বলার জন্য আসছেন দর্শকদেরকে? আমার তেমন কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো যে আমার যে অতীতে যা হয়ে গেছে, আমি সামনে এটা হোক আর আমি চাই না। আমি এমন একজন মানুষ চাই, সে সৎ পথে চলবে, কম ইনকাম করবে, তাতেও চলবে আমার। তার বয়স যেমনই হোক, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তাকে নেশা
নারীদের প্রতি আসক্ত, এগুলো একদমই থাকা চলবে না। সে আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, আর তাকে ভালোবাসে, তাকে সম্মান করে, তাকে তার যোগ্য সম্মানটা দেওয়ার জন্য আমার যত দূর যেতে হয়, যা যা করতে হয়, যত নিচে নামতে হয়, আমি সবকিছু করতে রাজি। অনেক সুন্দর করে কথা বলছেন। দর্শক, আমরা গল্পটি বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আলামিন।